মালদইয়া, কে হিন্দু, কে মুসলিম, এটা কোনো বিচার্য বিষয় হতে পারে না। স্বাধীন সার্বভৌম দেশ, এটা সবার দেশ। এই ধরনের নোংরামি কেন করবো আমরা, বলে এটা কি উচিত? আপনি হয়েছেন, কিন্তু আপনারা যেহেতু প্রতিনিধি, আপনাদের এলাকা, আপনাদের দলের লোক আছে, আমার দলের লোক আছে, আপনারা তো জনগণের সাথে কাজ করেন, আপনাদের সম্পৃক্ততা তো সাধারণ মানুষের সাথে। তো সাধারণ মানুষ যদি আপনাদের কথা না শোনে, তাহলে আপনারা কেমন করে প্রতিনিধি হবেন? আপনাদেরকে তো বোঝাতে হবে, মানুষ ভুল করতে পারে, সেই ভুলটাকে তো সংশোধন করে দিয়ে তাকে কাউন্সেলিং করে বুঝায়, ভাই এটা ঠিক না, এটা অন্যায়, এটা করা ঠিক। আপনারা কি দেশটাকে অস্থিতিশীল করতে চান? এই যে আজকে আপনার এলাকায় দেখেন ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারতেছে না, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে আছে, তারা ব্যবসা নষ্ট করতেছে, মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তো এগুলো আপনার কেন হচ্ছে? গুটি কয়েক মানুষের উস্কানির কারণে আমরা এটা কেন নেব? কোথায় গেদুরাতে আপনার একটা দুর্ঘটনা ঘটছে, সেটার যথাযথ বিচার হবেই। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের লোকজন আছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা ব্যবস্থা নিবেন। এখন সাথে সাথে তো হবে না। আপনি কি চান যে সাথে সাথে ধরে নিয়ে যায় ফাঁসি দেওয়া খেয়ে দিবে? হবে না, এটা বিচার প্রক্রিয়া, দেশের তো একটা নিয়ম আছে। আপনারা এটা প্লিজ, আমি অনুরোধ করে গেলাম, আমাকে তো চিনেন আপনি, আমি অনুরোধ করে গেলাম আপনাদের কাছে, আপনারা দায়িত্ব নেন, এটা মনে রাখবেন যে আপনাদের এলাকা, আপনাদের সুনাম নষ্ট করবেন, আপনাদের সুনাম নষ্ট হয়ে যাবে। আপনারা আজকে একটা জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কথা মানুষ শুনে, আপনারা মানুষকে বোঝাবেন এটা কেন করছো বাবা, কি লাভ, এটার আউটপুট কি? আমি এখানে একজনকে মেরে দিয়ে আমার ওখানে ওটার প্রতিশোধ হয়ে যাবে? হবে না তো। ওটার সুষ্ঠু বিচার হওয়াটাই হচ্ছে প্রতিশোধ। বিচার হবে, প্লিজ। হ্যাঁ বলেন। যেটা আমাকে দায়িত্ব দিলেন মামা, আমার এই এলাকা এখন পর্যন্ত একটা কোনো কারোর উপর কোনো আঘাত বা টাচ করেনি। শুধু আমার লোকজনকে রাস্তায় তারা আটকে এসে মারছে, গাড়ি ঘোড়া ধরছে, এ পর্যন্ত। এটারই অন্য কোনো কিছু না, একটা লোক। আমি সবাইকে বলছি যে আমাদেরকে, আমাদের নেতৃবর্গ আছে, আমার জানাচ্ছি, ওনারাই ব্যবস্থা নেবেন, প্রশাসন কার্যবিধি 1898 এর 144 ধারা জারির বিজ্ঞপ্তি। যেহেতু নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রতীয়মান হচ্ছে যে রানীশঙ্কৈল উপজেলাধীন ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজার এবং তার সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে, যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে, সে কারণে জানমাল রক্ষা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, 5 বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। এ আদেশ আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে মোহাম্মদ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রানীশঙ্কৈল, ঠাকুরগাঁও।